সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ দেখা গিয়েছে। সেই সময় আবার ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকাও। যদিও তাতে ইরানের ক্ষয়ক্ষতি কতটা হয়েছিল তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। এরই মধ্যে বড় খবর সামনে আসছে। সম্প্রতি বিশ্লেষণ করা একটি স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে যে ইরান সম্ভবত তার ইমাম খোমেইন মহাকাশ বন্দরে একটি অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ সত্ত্বেও তেহরানের অস্ত্র কর্মসূচি বজায় রাখার প্রচেষ্টাকেই তুলে ধরে। ইরান গত সপ্তাহের একটি বৃত্তাকার প্যাডের পরীক্ষা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, যেখানে দেশটির বেসামরিক মহাকাশ কর্মসূচির অন্যান্য বড় উৎক্ষেপণ অনুষ্ঠিত হয়েছে। তবে ইরানের সংসদের একজন আইন প্রণেতা প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে তেহরানে একটি সম্ভাব্য আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই পরীক্ষা এবং দাবি উদ্বেগ প্রকাশ করে যে ইরান তার ক্ষেপণাস্ত্রের নাগাল বাড়ানোর চেষ্টা করতে পারে, কারণ জাতিসংঘের নিষেধাজ্ঞার আগে উত্তেজনা বেশি, যা তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর এই সপ্তাহান্তে পুনরায় আরোপের সম্ভাবনা রয়েছে, কারণ এটি ইসরায়েলিদের দ্বারা আঘাতপ্রাপ্ত ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিও মেরামত করে। এক বিশ্লেষক বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের সাফল্য তেহরানের জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এর গুণগতভাবে উন্নত সংস্কার তৈরির গুরুত্বকে আরও জোরদার করেছে। তিনি আরও যোগ করেন, যত তাড়াতাড়ি সম্ভব আরও ভালোভাবে পুনর্গঠনের জন্য তেহরানের প্রচেষ্টা এই অংশটি বিবেচনা করুন। 18 সেপ্টেম্বর ইরানি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সেমনান প্রদেশের আকাশের ছবি পোস্ট করেছিলেন, আর সেখানেই সূর্যাস্তের সময় রকেটের বিপরীতে আঘাতের চিত্র দেখা গিয়েছিল। ইরানি কর্তারা এই সংঘর্ষের কারণ স্বীকার করেননি এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এই ঘটনার খবর প্রকাশ করেনি। এর আগে তোলা একটি স্যাটেলাইট ছবিতে ইরানের রাজধানী তেহরানে প্রায় 230 কিলোমিটার বা 145 মাইল দক্ষিণ পূর্বে সেমনানে অবস্থিত ইমাম খোমেইন স্পেস পোর্টের বৃত্তাকার প্যাডটি দেখা গিয়েছে। সেটি ছিল নীল, লাল, সাদা এবং সবুজ রেখা দিয়ে আঁকা ইরানের পতাকার রঙের মতো। একজন গবেষক বলেন, জ্বলন্ত তীব্রতা ইঙ্গিত দেয় যে ইরান একটি কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড কণা পোড়ানোর ফলে এই ধরনের চিহ্ন তৈরি হয়। যদিও এই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে এখান থেকেই জল্পনা শুরু হয়েছে। ইরান যদি সত্যি এমন কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে, তাহলে ইরানের হাতে কি পারমাণবিক অস্ত্র চলে এলো? আর যদি তাই হয়, তবে তাদের টার্গেট কারা? একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে তবে কি এবার সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে এগোবে পৃথিবী? যদিও এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে সময়। شبیه چیه این؟ یا خدا সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ দেখা গিয়েছে। সেই সময় আবার ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকাও। যদিও তাতে ইরানের ক্ষয়ক্ষতি কতটা হয়েছিল তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। এরই মধ্যে বড় খবর সামনে আসছে। সম্প্রতি বিশ্লেষণ করা একটি স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে যে ইরান সম্ভবত তার ইমাম খোমেইন মহাকাশ বন্দরে একটি অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ সত্ত্বেও তেহরানের অস্ত্র কর্মসূচি বজায় রাখার প্রচেষ্টাকে তুলে ধরে। ইরান গত সপ্তাহের একটি বৃত্তাকার প্যাডের পরীক্ষা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, যেখানে দেশটির বেসামরিক মহাকাশ কর্মসূচির অন্যান্য বড় উৎক্ষেপণ অনুষ্ঠিত হয়েছে। তবে ইরানের সংসদের একজন আইন প্রণেতা প্রমাণ ছাড়াই দাবি করেছে যে তেহরান এটি সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।